তো এক নামী পত্রিকা যাদের নামের শুরুতে আবার সুখ দুঃখ জুড়ে রয়েছে, তো এরকমই এক পত্রিকার একজন সাংবাদিক যে নাকি নিজেকে হয়তো ক্রিটিক্স বলে দাবি করেন, তিনি একটি রিভিউ লিখেছেন সম্প্রতি মেজর সিনেমাটার রিভিউ। তো সেই রিভিউটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে যেটা আমি এই ভিডিওতে বলবো। তো 3-4টে প্রশ্ন আমি মেনলি করতে চাই। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সে দাবি করেছেন যে কলকাতায় নাকি সিরিয়াল কিলিং হয় না, কলকাতায় নাকি কোনো গ্যাংস্টারের অস্তিত্ব নেই। তাহলে আমি বলবো হ্যাঁ, বর্তমানে সে যে উদাহরণ দিয়েছে যে ওই খাটের নিচে টাকা লুকিয়ে রাখার এক্সাম্পলগুলো, সেইগুলো এখন বর্তমান পরিস্থিতির কথা সে বলেছে, খুব ভালোভাবেই সে ফুটিয়ে তুলেছে। কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি বোধহয় চেক করতে ভুলে গেছে সেই সাংবাদিক বন্ধু। কারণ যদি সে একটু গুগল করে নিত তাহলে সে জানতে পারতো যে 1989 সালে কলকাতায় কিন্তু সিরিয়াল কিলিংয়ের ঘটনা কিন্তু আছে, যেটা নাকি স্টোনম্যান খ্যাত, যেটা নাকি মুম্বাইয়ে 1985 সাল থেকে 1988 সাল পর্যন্ত, মুম্বাইয়ের পর কলকাতায় কিন্তু 1989 সালে সেই সিরিয়াল কিলিং একইভাবে ফিরে আসে স্টোনম্যান নামে। তো সেই ঘটনার কথা সে পুরোপুরি ভুলে গেছে, বা সেই সময় বা তারও আগে প্রিভিয়াস হিস্টোরিতে কলকাতার মতো জায়গায় কিন্তু ভালো মতো আন্ডারওয়ার্ল্ডের প্রচলন ছিল, এবং সেই জিনিসগুলো সে না জেনে সে রিভিউতে বলেছেন। সে সম্পূর্ণ এখনকার পরিস্থিতির উদাহরণ দিচ্ছে, কিন্তু সে প্রিভিয়াস হিস্টোরি কিন্তু চেক করেনি। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই জন্য রিভিউ লেখার আগে একটু কোথাও গিয়ে একটু পড়াশোনা করে আসা দরকার, যেটা হয়তো সেই ক্রিটিক্সের হয়তো সেটা নেই। সেই কারণে সেই জিনিসগুলো সে একেবারেই স্কিপ করে গেছে। শুধু বর্তমান পরিস্থিতি দেখলে হবে না, আমাদের প্রিভিয়াস হিস্ট্রিও কিন্তু দেখতে হবে, এবং সেই হিস্ট্রিতে কিন্তু ভালো মতো সমস্ত কিছুরই উল্লেখ রয়েছে। খিদিরপুর ডক, সেখানে কিন্তু একটা সময় পুরো আন্ডারওয়ার্ল্ড রাজ ছিল, এখন সেই জায়গাগুলো অনেকটাই দুর্নীতিমুক্ত। এখন হয়তো দুর্নীতি অন্যরকম হয়, কিন্তু শুধু সে এখনের বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে রিভিউ লিখতে বসেছে, আগের কোনো ইতিহাস তার জানা নেই। তাই আমার মনে হয় রিভিউ লেখার আগে একটু ইতিহাস জেনে তারপরে লিখতে বসা উচিত। দ্বিতীয় কথা, যে সে হয়তো এখনকার সিনেমা একেবারেই দেখে না, সে কারণে এখনকার ট্রেন্ড তার জানা নেই। তার রিভিউ শেষে যে কথাটা লিখেছে সেটা থেকেই বোঝা যায় যে সে এখনকার সিনেমা দেখে না, সে হয়তো আগেকার সেই সিনেমাতেই এখনো আটকে পড়ে আছে। তো যাই হোক, একজন যখন রিভিউ লিখতে বসেছে তখন তাকে কিন্তু সব ধরনের সিনেমা দেখাটাই তার দরকার। এবং সে যে লিখেছে তার রিভিউ শেষে যে পরবর্তী পার্টের আগাম যে সূচনা দেওয়ার যে পদ্ধতিটা নিয়ে, তো সেটা যে একটা এখনকার সময় অনুযায়ী যে একটা ট্রেন্ড, সেইটা বোধহয় সেই সাংবাদিক বন্ধু জানে না, এবং সেইটা তাকে অন্য দর্শকের থেকে জেনে লিখতে হচ্ছে। অর্থাৎ তাহলে বুঝতেই পারছো যে সে এখনকার সিনেমা সম্বন্ধে কিন্তু সেইভাবে অগোচর নয়, যার ফলে সে ওই জিনিসটা অন্যদের মুখে শুনে সে লিখেছে, সে সেটা রিভিউতে লিখেছে। যে আর একজন তারা বলা বলি করছিল যে এটা এখনকার স্টাইল, অনেকে সেইভাবে পড়ে এবং সেইভাবেই এটা করা হয়েছে, সেইটা শুনে তার নাকি লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আরে ভাই, এটা একটা ট্রেন্ড, তো সেটা কি তার জানা নেই? তাহলে সে তো এখনকার সিনেমা দেখে না, তাহলে সে কী করে এখনকার সিনেমার রিভিউ করতে এসছে? এবার স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তার বয়স নিয়ে। তার বয়স যদি 60 ঊর্ধ্ব হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে সে এখনকার সিনেমা দেখে না, কিন্তু তাহলেও এটা স্বাভাবিক নয় যে সে এখনকার সিনেমা দেখে না অথচ এখনকার সিনেমার রিভিউ লিখতে চলে এসছে। এবং যদি তার 60-এর উপর বয়স হয় তাহলে তো তার কলকাতার যে পূর্ব হিস্ট্রি সেগুলো জানা উচিত, কিন্তু সে আবার সেই হিস্ট্রিও জানে না। সে এখনকার বর্তমান যে হিস্ট্রি সেই সম্বন্ধে সে ওয়াকিবহল, অথচ আগের হিস্ট্রি সে জানে না। আবার সে এখনকার সিনেমাও দেখে না, সে সত্যজিৎ রায় বা মৃণাল সেনের সেই সব সিনেমার মধ্যে আটকে পড়ে রয়েছে। তাহলে তার বয়সটা কি, আমি সেটা একটু সন্দেহ হচ্ছে। কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে তার বয়সটা লিখো। হয়তো সে এমন একটা মাঝামাঝি পর্যায়ে পড়ে যে সে তার আগের হিস্ট্রি কিছু জানেনি বা শোনেনি, এবং এখনকার সিনেমাও সে দেখার অভ্যস্ত নয়। তাহলে আমি সেই পত্রিকাকে প্রশ্ন করতে চাই যে তাদের কি আর কোনো ক্রিটিক্স নেই? মানে যারা রিভিউ লেখে সেরকম কি কোনো ব্যক্তি নেই যারা একটু এই সব বিষয়ে ওয়াকিবহল, যে যারা প্রতিনিয়ত ফিল্ম নিয়ে পড়াশোনা করে বা যাদের এই বিষয়টা নিয়ে জ্ঞান আছে, চর্চা আছে? তাহলে এত বড় একটা নামী পত্রিকা তারা এরকম একজন অজ্ঞ মানুষকে কি করতে রিভিউ করতে পাঠিয়ে দিল, যে কিছু না জেনে রিভিউ লিখতে বসে গেছে? তাহলে একটু জেনে, যারা জানে শুনে তাদের পাঠানো উচিত। তো প্রথমেই এই কথাগুলো আমি বলে নিলাম, তার কারণ হচ্ছে তার রিভিউর মধ্যে এটা স্পষ্ট ফুটে উঠছে তার কথাতে যে সে প্রথমবার হয় রিভিউ লিখতে বসছে, আর নাহলে সে এই ধরনের সিনেমা দেখেই না। সে যে ধরনের সিনেমা দেখে সেই এক্সপেকটেশন নিয়ে গেছে, এবং এইরকম একটা সিনেমা দেখে সে হয়তো ভিমড়ি খেয়ে গেছে হলের মধ্যে, এবং তাই এরকম উল্টোপাল্টা যা মাথায় এসছে লিখে গেছে। এবং সবথেকে বড় কথা, রিভিউ নাম করে পুরোপুরি স্পয়লারকে দিয়ে দেয়। ভাই, স্টোরি একটা হালকা হিন্স
রিভিউর মধ্যে থাকে যে এই বেসিক প্লটটা এই সিনেমার মধ্যে দেখাচ্ছে, কিন্তু এই ব্যক্তি পুরোপুরি স্টোরিটাকে রিভিল করে দিয়েছে, পুরোপুরি স্পয়লার দিয়ে দিয়েছে। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো সেই নামী পত্রিকাকে যে আগামী দিনে যখন আপনারা কাউকে রিভিউ লিখতে পাঠাবেন অবশ্যই জেনে দেবেন যে সেই ব্যক্তি আদৌ রিভিউ লেখার যোগ্য কিনা, বা তার সিনেমা সম্বন্ধে পড়াশোনা বা জ্ঞান আছে কিনা। এরকম একজন অজ্ঞ হঠাৎ করে কাউকে পাঠিয়ে দেবেন না। যদি না জেনে থাকে তাহলে যারা কলকাতায় অনেক জনপ্রিয় রিভিউয়ার রয়েছে তাদের থেকে রিভিউ ধার করবেন, করে লিখবেন, তবুও ভালো। কিন্তু এইভাবে একজন যে কিছু জানে না তাকে পাঠিয়ে অন্তত আপনাদের পত্রিকার নাম খারাপ করবেন না। তো এটাই আমার বক্তব্য ছিল। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই তারা যদি একমত হও আমার কথার সাথে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।